বিকাল 5:15 যোগা ক্লাসে যাব বলে একদম রেডি, জুতোর ফিতে বাজছি, এবার বেরোবো। এপ্রিল মাসে হায়দ্রাবাদ থেকে ঘুরে আসার পর হায়দ্রাবাদের সব ভিডিওগুলো পোস্ট করেছি, তারপর থেকে এখন অবধি একটাও ব্লগ কিছু শেয়ার করা হয়নি। যাই হোক, আমার বাড়ি থেকে অটোয় করে সিথির মোড় যাওয়ার সময় আমাদের এই পাড়ার ক্লাবে সবাই ব্যায়াম করছে, দেখে কি ভালো লাগে। এখন সিথির মোড় যাব, গিয়ে ওখান থেকে বাস ধরে তারপর ডানলপ, যেখানে আমার যোগা ক্লাস। এই যে সিথির মোড় পৌঁছে গেছি, চলুন, বাসও আসছে, উঠে পড়ি আগে, তারপর গল্প করছি। বাসে উঠে বসে দেখি আমার ক্লাসেরই এক বন্ধু বাসে রয়েছে। নেমে তার সাথে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলাম। এই যে রেপসে গেছি পুরো। কে কে ভিডিও করছি? হ্যাঁ, ভিডিও করছি। পৌঁছে গেছি যোগা ক্লাস, এবার আন্দার যাবো, চুলোর কসরত করে নেব। ভেতরে জুম্বা চলছে অলরেডি। উফ, বাড়ি চলে এসেছি। বাপরে বাপ, এরকম হচ্ছে কেন আলোটা? হ্যাঁ, এবার ঠিক আছে। এখন একটু ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, তারপর আবার রান্নাঘরে ঢুকবো, কারণ 3-4 দিন বাদে মানুষ ফিরছে, তো একটু রান্নাবান্না করার আছে ওর জন্য, সেগুলো করব। চলুন। চা করে নিয়েছি, শাশুড়ি মাকে চা দেওয়া হয়ে গেছে। ভাবলাম চাটা খাওয়ার আগে একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে ডাল বসিয়ে দিই, যতক্ষণে বসে চাটা খাবো আরাম করে, ততক্ষণে এই দুটো হতে থাকুক। হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন বাদে আপনাদের সাথে গল্প আড্ডা দেখা। এই যে চা খেতে খেতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতটাও ফুটে গেছে। কি বলুন তো, মানুষ ট্যুর থেকে যখন ফেরে 3-4 দিন 5 দিন বাদে, ওর যেহেতু হোটেলে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া রিচ খাওয়া হয়, ও যেদিন ফেরে সেদিন এসে না, ও সব সময় ডাল ভাত আলু সিদ্ধ একটু ভাজা এসবই খেতে চায়, ও অন্য কিছু একদম খেতে চায় না। ওই জন্য এখন একদম গরম গরম মুসুরির ডাল আর হচ্ছে আলু চোখা আর একটু পনির করব। ব্যাস, মানুষের ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। সঙ্গে একটু লেবু দিয়ে দিলেও একদম পুরো আরাম করে মনের সুখে খাবে। সেই ডালটা হয়ে গেছে, এখন এই আলুগুলো কেটে সেদ্ধ করতে বসাবো। আমার বন্ধুবান্ধবরা অনেকেই এই ইউটিউবে ডেলি ভ্লগ দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে, কিন্তু বিশ্বাস করুন, নিজের সমস্ত দিক সামলে ইচ্ছা থাকলেও না আর হয়ে উঠছে না। একা হাতে সব সামলে সব কাজ সেরে তারপরে ভিডিও বানানো, ভিডিও এডিটিং, খুব পরিশ্রম হয়ে যাচ্ছে, ওই জন্য আর পেরে উঠছি না। তবে এবার থেকে মন করেছে যে দেব। এই যে পনিরটাও হয়ে গেছে, এদিকে আলু চোখা কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা যেমন সব ভাজি, সঙ্গে কিন্তু আবার একটু কাঁচা পেঁয়াজও মিশিয়ে মাখি। আলু চোখাও মাখা হয়ে গেছে, সমস্ত রেডি। মানুষ ঢুকেও গেছে, বাড়িতে চলে এসেছে, যদিও মানুষকে এখনও আমি ক্যামেরায় নিইনি। রান্নাটুকু কমপ্লিট হয়ে গেছে, এখন ঝটপট সমস্ত কিছু সাফ সুতরা করে নিচ্ছি। রাত্রিবেলা কিচেনটা পুরো পরিষ্কার করে তারপর শুতে গেলে সকালে উঠে যখন রান্নাঘরে আসি, তখন মনটা বেশ ফ্রেশ লাগে। কিন্তু কিচেনটা নোংরা অবস্থায় দেখলে না, সকালবেলা উঠে নিজের মুডটাও দেখবেন কেমন খিচিয়ে যায় যেন। ওই জন্য আমি খুব অসুবিধায় না পড়লে রাতের দিকেই কিচেনটা একদম পুরো পরিষ্কার করে রেখে
তারপর ঘুমোতে যাই। যাই হোক, আমার রান্নাঘর অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে। এই যে এবার টেবিলে সব খাবার টাবার রেডি করছি। মানুষকে ডাকও দিয়েছি চলে আসার জন্য, যে সব রেডি করছি, আসো খেয়ে নাও। কারণ ও প্রচুর ড্রাইভ করে সারাদিনে, ভীষণ ক্লান্ত থাকে। আর আমাদের না ডিনার খুব তাড়াতাড়ি হয়, 9:30টার মধ্যে আমরা খেয়ে দিয়ে নিই। নিয়ে তারপরে আগে তো আমি শুয়ে পড়তাম 10টার মধ্যেই, কিন্তু এখন এই এডিটিংগুলো থাকে, সমস্ত কিছু সারাদিনে সময় হয় না, আমি রাতের দিকেই বসে করি। এই যে মানুষকে খেতে দিয়ে দিয়েছি, মানুষ খেতে খেতে আমি এদিকে ঘরে চলে এসেছি। বিছানা টিছানাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে রেডি করে দেব। ও শুয়ে পড়বে আর আমি তারপরে খাবো দাবো। শাশুড়ি মা আমি খেয়ে দিয়ে শাশুড়ি মা শুতে যাবেন আর আমি বসে এডিটিং করব। এই যে বৌমা শাশুড়িতে দুজনে খেতে বসেছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হোক, তারপরে আবার সব কাজ। ফাইনালি বাসনপত্র ডিশওয়াশারে ঢুকিয়ে দিয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে এসে এই যে এবার নিজের মুখ পরিষ্কার করা শুরু করেছি। আমি কিন্তু জানেন তো ম্যাক্সিমাম সময় আগে ভালো করে তেল দিয়ে মুছে সমস্ত কাজল ঠাজল উঠিয়ে নিয়ে তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। কি ফ্রেশও লাগে আর মুখটা বেশ ভালো লাগে আর কি, আমি বেশ ভালো ফিল করি। যাই হোক, একটু বলে রাখি, এবার থেকে আমি ভ্লগ দেব এবং ইউটিউবে রাত্রিবেলা 11টার সময় দেব, একদিন পর পর। প্লিজ আপনারা সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের জন্য বলি, ফেসবুকে একদিন পর পর দুপুরবেলা 3টে থেকে 3:30-র মধ্যে এবার থেকে ভ্লগ আসবেই। তোমরা সঙ্গে থেকো, সবাই পাশে থেকো যেমনভাবে আছো। আজকে আমার ইভিনিংটুকু শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো আর আমার সঙ্গে থেকো। ঘুমাবে কখন? হ্যাঁ গো, হ্যাঁ 10 মিনিট পরে। চলো, আমার কাজ আছে। গুড নাইট। এই যে তাকাও তাকাও, গুড নাইট।